টাকা না থাকলেও শূন্য পকেটে রোজাদারদের জন্য ইফতার পাওয়া যায় চট্টগ্রামের হালি শহরের এক ফুটপাতের দোকানে। এজন্য সেই দোকানের সামনে পোস্টারও দেওয়া হয়েছে, লেখা আছে টাকা না থাকলেও সমস্যা নেই, আপনার জন্য ইফতার ফ্রি। আর এই মহতি উদ্যোগ চালু করে প্রশংসা কুড়াচ্ছেন ইয়াসিন আরাফাত নামক ওই ব্যবসায়ী। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা প্রশংসায় ভাসাচ্ছেন তাকে, যদিও প্রশংসায় গা ভাসানোর ইচ্ছে নেই তার। আমি গরিব মানুষ, আমি কিছু ইফতারের জন্য আসছি। আমার দুটো নাতিন এতিম, বাপ নাই, খুব কষ্ট করি, সেজন্য আমি একাই আসছি। কার কাছে আসছেন? আসছি ওনাদের কাছে আসছি। কেন আসছেন? দুটো ইফতারের জন্য আসছি। উনি কি টাকা নিছে আপনার কাছে? না না, টাকা নেয় নাই, টাকা নেয় নাই। আমি বলছি কিছু ইফতারি দেওয়ার জন্য, আমার কাছে টাকা নাই। জি জি, ভালোই লাগছে। সব দোকানে দেয় এরকম ফ্রিতে? না, সব দোকানে দেয় না, আবার অনেক দোকানেই দেয়। চট্টগ্রামের হালি শহরের বিডিআর মাঠের উত্তর দিকে অসহায় রোজাদারদের জন্য ইয়াসিন আরাফাতের এই ফ্রি ইফতারের দোকান। যদিও মাথা পিছু সবাইকে ফ্রিতে ইফতার ভোজন করান না তিনি, শুধুমাত্র তাদের জন্য এই ইফতারের আয়োজন যারা নাকি কিনে খেতে পারেন না, কিংবা বাসায় গিয়ে ইফতার করতে বিলম্ব হবে কিন্তু টাকা না থাকায় বাইরেও ইফতার করতে পারছেন না। ইয়াসিন জানান, রমজান উপলক্ষে গরিব অসহায় রোজাদারদের জন্য কিছু করতেই এই উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। তবে লোক দেখানো আয়োজন কিংবা ভাইরাল হওয়ার কোনো ইচ্ছেই নেই তার। হচ্ছে যে বিডিআর মাঠে আমরা ফুটপাতে বসে আর কি। আমার এখানে যারা গরিব অসহায়, যাদের কাছে টাকা থাকে না, তারা এখানে আসি, আমাকে বললেই হবে, আমি তাদেরকে ইফতারের ব্যবস্থা করে দিব। আমার থেকে আমি বিরিয়ানি হালিম যতটুকু পারি অতটুকু খাওয়াই দিব তাদেরকে। যাদের কাছে টাকা থাকবে না তারা আসবেন। আসলে এভাবে তো চিন্তা করি না, মানে আমার দিক থেকে আমি মানে একটা উদ্যোগ নিলাম আর কি, যতটুকু পারা যায়। আমি যদি কিছু আমার দ্বারা যে একটা মানুষের উপকার হয়, এই জন্য করলাম আর কি। পোস্টারটা আমি নিজ থেকে লাগাইছি, আমি আর লাগাইছি আজকে 3-4 দিন হয়েছে পোস্টার লাগাইছি, যে নিজ থেকে উদ্যোগ, আমি আসলে কারো থেকে ইয়ে করি নাই। নিজের থেকে নিজের মাথায় চিন্তা আসলো যে আসলে রমজান উপলক্ষে নিজের থেকে কিছু করার দরকার, এটা বললাম আর কি। আমার নাম ইয়াসিন আরাফাত। ওটা তো বলতে পারবো না, যার দিক থেকে শেষে চিন্তা করবো। আমার তো মিত্র চিন্তা করতে হবে, আমি যতটুকু পারি ততটুকু করবো। কে কী করতেছে ওটা তো আমি দেখবো না ভাই, আমার দিক থেকে যতটুকু আমি ততটুকু করবো ভাইয়া। না, কেন টাকা নেব? আমি তো বলে খেয়ে রাখছি, যাদের কাছে টাকা থাকবে না তাদের জন্য ইফতারি ফ্রি। ওনার কাছ থেকে কেন টাকা নিব? সমস্যা নাই, আমি ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ, এটা থেকে আমার আল্লাহ রিজিকে ফয়সালা করে দিচ্ছি, পারতেছি বিরোধী করতে পারতেছি। উদ্যোগ নিলে তো ভালো হয়, যারা অসহায় আছে তারা খাইতে পারবে। অনেকে আছে আপনার ইফতারও করতে পারে না, অনেক অসহায় মানুষ আছে রাস্তায় পাশে বসে থাকে, রোজা রাখি ঠিক, কিন্তু ওরা কিন্তু ওইভাবে চিন্তা করে না। যদি সবার দিক থেকে একটু চিন্তা করি যে আমরা অসহায় মানুষগুলোকে দেখবো, চাইলে কিন্তু দেখা যায় যে যা নিজের ইচ্ছা, অনেক পয়সা মানুষ আছে যাদের কাছে কোটি কোটি টাকা কিন্তু মনে ইচ্ছা নাই। কিন্তু ইয়াসিনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অন্তত প্রতিটি এলাকায় এই মানবিক কার্যক্রম চালু করা দরকার বলে বলছেন এলাকাবাসীরা। যাদের টাকা নেই, ক্রয় ক্ষমতা নেই, তারা ফ্রিতে ইফতার পাবে, এটা অবশ্যই একটা ভালো মহতি লক্ষণ এবং মহতি উদ্যোগ। যেখানে বাজারে তেলের সংকট, মানুষ তেল খুঁজে পাচ্ছে না বাজারে, সেখানে ওনারা তেলে ভাজি করে মানুষকে খাওয়াচ্ছে ফ্রিতে। তো অবশ্যই এটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষ যারা এভাবে ব্যবসা করতেছে বা যারা এরকম সাধারণ কিছু মানুষের জন্য উদ্যোগ নেওয়া উচিত, যে যারা ক্রয় ক্ষমতা নেই, যারা কিনতে পারতেছে না, তাদের জন্য এরকম উদ্যোগ নেওয়াটা আমার মনে হয় জরুরি। এখন পর্যন্ত দেখি নেই, তবে আজকে দেখলাম এখানে আসার পরে, তো এটা তো অবশ্যই ভালো। যেখানে মানুষ আপনার মনে করেন কোটি কোটি টাকার বিজনেস করছে, সেখানে মানুষ এরকম উদ্যোগ নিতে সাহস পাচ্ছে না। বিশেষ করে যারা নেতা আছে, যারা মনে করেন সমাজসেবা করে, সমাজসেবার নামে আর কি, যারা সমাজসেবার উদ্দেশ্যে করতেছে, ওনারা হয়তো লোক দেখানোর জন্য করতেছে, কিন্তু এটা তো আসলে মহতি উদ্যোগ, লোক দেখানোর জন্য এটা তার ব্যক্তিগত উদ্যোগ। হ্যাঁ, আমি তো এখানে দেখলাম রোজাদারের জন্য ফ্রিতে খাওয়াইতেছে। দেশে টাকা না থাকলে রোজদারের জন্য ইফতার ফ্রি আর কি। এটা তো একটা ভালো উদ্যোগ, মহা উদ্যোগ। উনি যেন আল্লাহ যেন ওনাকে সুন্দরভাবে ব্যবসা করার তৌফিক দান করে। আমরা তো দীর্ঘদিন পর্যন্ত এখানে দোকানদারি হয়, তো আগে তো বহুত চাঁদাবাজি এসেছিল, ওগুলো এখন নাই। আল্লাহর রহমতে মাশাআল্লাহ এখানে অনেক দূর দূরান্ত থেকে, অনেক জায়গার থেকে লোকজন আসে, এখানে নাস্তা খায়, খাওয়া দাওয়া করে, বা এখন রমজান হিসাবে ইফতার করে। ধরে না অনেক লোক আছে মানে খুব অসহায়, ওরা টাকার জন্য ইফতার করতেও পারে না। তো ইনশাল্লাহ এখানে আল্লাহর রহমতে ইফতারের ব্যবস্থা করাই দিতে পারে, করাই দেয়, ইনশাল্লাহ করাই দেয়। যদি কেউ আসে বলে যে ভাই
আমার তো পকেটে পয়সা নাই, বা আমি এখন এক কাজে রওনা দিছি, এখন পকেটে টাকাও নেই, আমার একটু যদি মানে ইফতার করার ব্যবস্থা, ইনশাল্লাহ ব্যবস্থা হয় এখানে। বিরিয়ানি, হালিম, বটসহ আরও প্রায় বেশ কয়েকটি আইটেম বিক্রি করেন ইয়াসিন। নোয়াখালী জেলার হাতিয়া থানায় তার বাড়ি। এদিকে রোজা আসার আগে অন্যান্য ব্যবসায়ীরা যেখানে বাড়তি লাভের আশায় দাম বাড়ায়, সেখানে এমন মহতী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। পাশাপাশি এই উদ্যোগটি অন্যদেরও অনুপ্রেরণা যোগাবে বলে মতামত মানবিক মানুষদের।